নিঃশব্দ এক বিস্তীর্ণ বিল, বাতাসে ভেসে আসে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ চোখে পড়ে ভাঙাচোরা এক রানওয়ের অংশবিশেষ, পাশে কনক্রিটের ক্ষয়ে যাওয়া স্তম্ভ, চারপাশে আগাছার জঙ্গল, অথচ চোখ বন্ধ করলেই ভেসে ওঠে যুদ্ধ বিমানের গর্জন, ব্যস্ত টেক অফের শব্দ। মনে হয় যেন এই নিস্তব্ধ জমি কোনো এক অজানা কালের ভয়ঙ্কর স্মৃতি নিয়ে বুকের ভেতর জমিয়ে রেখেছে। এটি শুধুমাত্র একটি জায়গা নয়, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিঃশব্দ সাক্ষী। চট্টগ্রাম শহর থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে হাটহাজারীর আদর্শ গ্রামে দাঁড়িয়ে আছে সেই বিস্তৃত বিমানবন্দরের ধ্বংসাবশেষ। ১৯৪৩ সালে ব্রিটিশ শাসনামলে যুদ্ধের প্রয়োজনেই গড়ে তোলা হয়েছিল বিমানবন্দরটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উদ্দেশ্য ছিল একটাই, আকাশে লড়াই চালিয়ে যেতে যুদ্ধবিমানগুলোকে জ্বালানি সরবরাহ। সদর ইউনিয়নের আলমপুর ও আশেপাশের প্রায় ৩৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল এর জন্য। রানওয়ে, সিগন্যাল হাউস, প্রশাসনিক ভবন, এমনকি তেলের বিশাল রিজার্ভার সবই তৈরি করা হয়েছিল শুধুমাত্র যুদ্ধের তাগিদে। তখনকার দুর্বল যোগাযোগ ব্যবস্থার দিনে এরকম একটি বিমানবন্দর নির্মিত হয়েছিল শুধুই যুদ্ধের প্রয়োজনে। স্থানীয় একজন বলেন, যুদ্ধবিমানগুলোর তেল ফুরিয়ে গেলে এখানে এসে ভরা হতো। তখন ব্রিটিশ সরকার জমি অধিগ্রহণ করে খাজনা দিত। তাদের বিদায়ের পর জমি আবার মালিকদের হাতে ফিরে যায়, অথচ এখানকার তরুণরা জানেই না এই ভাঙাচোরা জায়গাটা একসময় ছিল যুদ্ধের কেন্দ্রবিন্দু। কিন্তু যুদ্ধ থেমে গেলে ১৯৪৫ সালের পর থেকে বিমানবন্দরটি হারায় তার কোলাহল। ধীরে ধীরে ভগ্নস্তূপে পরিণত হয় সব স্থাপনা। ৮ দশক পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী সেই বিমানবন্দরটি এখন কোলাহল শূন্য পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন সেখানে কেবলই গ্রামের ঘরবাড়ি, খোলা বিল আর নিঃশব্দে মাটির তলে চাপা পড়ে যাওয়া ইতিহাস।